চল বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি রেসার রবিন, আপনাদের স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও টপিকসটা একটু অন্যরকম। অনেকেই আমাকে অনেক সময় জানতে চায় যে আমি কোথা থেকে বাইক ওয়াশ করি বা বাইক ওয়াশ করাই। তাদের উদ্দেশ্য করে ভিডিওটা আজকে নির্মাণ করতেছি আমাদের পুরান ঢাকা লালবাগ নবাবগঞ্জ থেকে খুব নিকটে বেরিবাদের সামনে একটা বাইক ওয়াশ করার একটা শপ আছে, সেখানে আমি ওয়াশ করাই। মাত্র 100 টাকার বিনিময়ে তারা ফোম ওয়াশ করে দেয়। আমি আসলে বেরিবাদ দিয়ে যেতে পারতাম, আমার যে ছোট ভাই আছে তার ড্রাইভিং লাইসেন্স নাই। তো ড্রাইভিং লাইসেন্স না থাকলে বেরিবাদের উপরে মামলা খাওয়ার একটা পসিবিলিটি আছে। ওকে আমি বলছি যে তুমি আমার পিছনে পিছনে চলে আসো। তাই আমরা একটু বিপরীত রাস্তা দিয়ে যাচ্ছি, যেটাতে কিনা কোনো সার্জেন্ট থাকবে না। আমরা চলে আসছি হাজারীবাগ। ইদানিং আসলে একটা কথা অনেক দিন ধরে মাথায় ঘুরতেছে আমার। ইদানিং ধরে আমরা দেখতেছি একটা আইসক্রিম ড্যান্স খুব ভাইরাল, খুব ট্রেন্ড চলতেছে। হ্যাঁ, সেই আইসক্রিম ড্যান্সটার কোনো সার্থকতা কি আদৌ আছে? আপনারা সবাই একটু চিন্তা করেন, আমরা কি করতেছি? হ্যাঁ, কোথায় যাচ্ছে আমাদের এই সমাজ? আইসক্রিম ড্যান্স, হ্যাঁ, আচ্ছা জিনিসটা যদি শুধুমাত্র আইসক্রিম নিয়ে লিমিটেড থাকতো তারপরও চলতো, কিন্তু না, এমন না। ও আমি মনে করছি আমার ছোট ভাই আসে নাই, ও চলে আসছে। অর্থাৎ যেটা আমরা আলাপ করতেছিলাম আর কি, আইসক্রিম ড্যান্স। হ্যাঁ, এটা কি? এটা একটা রিজিক। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে দিছে একটা নিয়ামত, একটা রিজিক। অনেকে দেখা গেছে খাবার পায় না। হ্যাঁ, খাবার না পাওয়ার ফলে তারা অনেক সময় ডাস্টবিন থেকেও খায়, আমরা মাঝে মধ্যে ছবিতে দেখি। হ্যাঁ, অনেকে খাবার পায় না, আর আমরা কি করি? খাবার নিয়ে তামাশা করি। খাবার নিয়ে আমরা তামাশা শুরু করছি। লা মামা, ওয়াশ করা শুরু করো। খাবার নিয়ে তামাশা করি আমরা। তো খাবার নিয়ে তামাশা আমরা করবো না। আমরা খাবার নিয়ে তামাশা করবো না, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা রিজিক। আমরা রিজিককে সম্মান করব, সম্মান করার চেষ্টা করব। আবার পাশাপাশি একটা বেহায়াপনাও আছে, বেশিরভাগ মেয়েরাই এগুলো নিয়ে নাচানাচি করতেছে। বাংলাদেশেও দেখলাম বাণিজ্য মেলায় আইসক্রিম ড্যান্স বা মাঝে মধ্যে মূলা ড্যান্স আমরা দেখি। হ্যাঁ, মূলা কিনতে গেছে, ড্যান্স করতেছে মূলা নিয়ে। শালায় হোয়াট আ কাইন্ড অফ মাদারি, কি বলবো আর কি। মুখ দিয়ে খারাপ গালি বের হয়ে যায় আমার। আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এই বেহায়াপনা বন্ধ করুন এবং রিজিককে সম্মান করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাদের সব কিছু দিয়েছে, আপনার রিজিককে সম্মান করুন। আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত দিক।
আমিন সুম্মা আমিন। শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়, শেখ রাসেল বিদ্যালয়ের সামনে আপনারা দেখছেন আমি বাইক ওয়াশ করতে দিছি। এখানে বাইক ওয়াশের বিল হচ্ছে মাত্র 100 টাকা, এবং আপনি যদি একটু খাতির রাখতে পারেন তাহলে হয়তো একটু লুব্রিকেন্টও দিয়ে দিবে আপনার চেনের ভিতরে ফ্রি অফ কস্ট। আবার অনেক সময় 20 থেকে 30 টাকা বা 50 টাকা দিলে হালকা একটু কেরোসিন স্প্রে করে দিবে, যেটা আপনার ইঞ্জিনের ভিতরে জং টং এগুলো থেকে মুক্ত রাখবে আপনার বাইককে। এভাবে সুন্দরভাবে ওয়াশ করবে, দেখবেন একটু পরে ফোম ওয়াশ করবে, 100% ফোম ওয়াশ। আপনার সম্পূর্ণ বাইক ফোম ওয়াশ করে দিবে, নো ভেজাল। আপনারা দেখছেন এই হচ্ছে আমার বাইক। এই মুহূর্তে লাগতেছে যে পুরো হোয়াইট একটা বাইক, তুষারপাত হয়েছে আমার বাইকের উপরে। ওনারা খুব কাজের প্রতি খুব ডেডিকেটেড। আপনারা যদি এখানে আসেন কেউ বাইক ওয়াশ করতে, আপনারা আসবেন শহীদ শেখ রাসেল গভর্নমেন্ট স্কুলের ঠিক অপোজিটে। এইখানে যে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে, পাশাপাশি গুগল ম্যাপ তো আছেই। এটা হচ্ছে আপনার বেরিবাদে সেকশন থেকে একটু পশ্চিম দিকে এগুলোই পারবেন। আর মোহাম্মদপুর দিয়ে যদি বের হন তাহলে মোহাম্মদপুর থেকে সেকশনের দিকে আসতে যে বেরিবাদে যে রোডটা, ম্যাটাডোর এবং পান্না ব্যাটারি কোম্পানির মাঝখানেই লোকেশনটা। আপনারা গুগল ম্যাপে সার্চ করে নেবেন, বাইক চকচকে করে দেবে একবারে। আমি এখানে আসলে খুব প্রাথমিক অবস্থায় খুব খুশি হই আমার বাইকটা দেখে। বাইক ওয়াশের জন্য একটা বেস্ট প্লেস আমরা বলতে পারি। আর আমার বাইকটা মনে হয় ময়লা বেশি ছিল, আমার বাইকটাতে ময়লা বেশি ছিল। এই যে বাইকটা কত পরিষ্কার, তোমার জিক্সারটাও মোটামুটি পরিষ্কার, আমারটাই ময়লা বেশি ছিল, কারণ আমি অনেক দিন যাবৎ এটা নিজেও ধুই নাই। ঠিক আছে, যে আমি তোর তেল বইটা এনে দিতে, তুই ওয়েট কর। করা বিসমিল্লাহ। ও অনেক দিন পরে আমি আমার জিক্সাটা নিয়ে উঠলাম। বেরিবাদে রাইড করাটা আসলে মাঝে মধ্যে আমার কাছে অনেক কষ্টসাধ্য মনে হয়, কারণ এখানে বড় সড়ো গাড়ির চেয়ে সব ছোটোখাটো গাড়ির দৌরাত্মটাই বেশি। মাথা পাম কই, এই যে পাম্পে আমরা চলে আসছি। যাই আমি প্যাভিলিয়নে ফেরত যাই।
আমি কি অন্য জায়গায় চলে আসছি মনে হয়। তুফান মেল, ঠিক আছে ভাই। 100% ওকে ওকে।